গরমকাল হোক বা বর্ষাকাল, এই সময় আমাদের বাড়িতে মশার উৎপাত প্রচণ্ডই বেড়ে যায়। আর এই মশা যদি এই সময় আমাদেরকে কামড়ায় তাহলে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের জ্বর হওয়ারও সম্ভাবনা থাকে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে তো একদমই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা উচিত নয়। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না, আর বাড়ি থেকে সব মশা কিন্তু সারা জীবনের জন্য পালিয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেননা এই যে নিম পাতা, এই নিম পাতা মশা তাড়ানোর কাজে এতটাই উপকারী যে আগেকার দিনে দেখবে নিম পাতাতেই বেশিরভাগ মশা তাড়ানো হতো। নিম পাতার ধোঁয়া দেওয়া হতো সন্ধেবেলাতে, আর সব মশাগুলো কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যেত। তো এই নিম পাতায় কিন্তু আবার আমরা ব্যবহার করব মশা তাড়ানোর জন্য। এখনকার দিনে যে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা হয়, যে মসকুইটো আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু মশা তো যায় হয়তো এক রাতের জন্য, কিছুক্ষণের জন্য, কিন্তু আমাদের শরীরে কিন্তু বিশাল ক্ষতি করে যায়। আমাদের শরীরে কিন্তু যে কেমিক্যালযুক্ত ওষুধ সেগুলো কিন্তু বিশাল ক্ষতি করে। সেই জন্য ওইগুলো ব্যবহার না করে এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করো, যেগুলো আমাদের সবসময় আমাদের আশেপাশে পাওয়া যায় বা আমাদের ঘরের মধ্যেই পাওয়া যায়। সেই জিনিসগুলো ব্যবহার করো যাতে তোমাদের শরীরের কোনো ক্ষতি হয় না। তো দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমি আজকে অনেকটা পরিমাণে বানাবো। তো এখানে আমি অনেকটা পরিমাণে নিম পাতা এখানে ছাড়িয়ে নিয়েছি, শুধু পাতাগুলো নেব, নিম পাতা যে ডান্ডিগুলো আছে সেগুলো ফেলে দেব। আর এটা একদমই ফ্রেশ নিম পাতা, এক্ষুনি আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এরকম নিম পাতা হলে তো খুবই ভালো হয়। আর যদি আশেপাশে না থাকে, যদি শুকনো নিম পাতা পাও তো সেটাও ব্যবহার করতে পারো। তো ওটাকে মিক্সিতে দেওয়ার দরকার নেই, হাত দিয়ে গুঁড়ো হয়ে যাবে। তো এবার কি করব, এটাকে আমরা মিক্সিতে দেব, আর এটাকে মিক্সিতে দিয়ে একদম গুঁড়ো করে নেব। তো এটা কিন্তু কোনো জল দিয়ে গুঁড়ো করতে হবে না, মিক্সিতে দিলেই দেখবে কিছুক্ষণের মধ্যে এটা একদম ভালো মতন গুঁড়ো হয়ে যাবে। আর এটা থেকেই জল বেরোতে লাগবে, মানে নিম পাতার যে রসটা সেটা বেরিয়ে আসবে। তো চলো এটাকে গুঁড়ো করে নিই। তো দেখো, এখানে আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়েছে। তো এরকমই কিন্তু গুঁড়ো করতে হবে। এখানে আমি এতটুকু জল ব্যবহার করিনি। তো এবার এটাকে কি করে ব্যবহার করব আমরা, তো এটাকে কি করবে, এরকম একটু যে আমরা ধরো ধুনো দিই, যে এরকম আমরা অনেক সময় বাজারে পাওয়া যায় এই ছোট ছোট তোমার ধূপকাঠি বা ধুনো, তো সেই ধরনের একটা জিনিস তৈরি করতে হবে। তো এরকম হাত দিয়ে একটু মুঠো মুঠো করে যেমন আমি বানাচ্ছি ঠিক সেরকম বানিয়ে নেবে। তো এখানে দেখো 5টা আমি বানিয়েছি, তোমরা বেশি পরিমাণে বানিয়ে দিতে পারো। আর এটাকে বানিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি রোদে শুকাবার সম্ভাবনা না থাকে, বানিয়ে এমনি ঘরের মধ্যে রেখে দাও, এটা শুকে যাবে। তো দেখো, এখানে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো চলো এবার আমি দেখাবো এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো এটা আমি তোমাদেরকে কাঁচা অবস্থায় দেখাচ্ছি, কেননা যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য কাঁচা অবস্থায় দেখাচ্ছি, বাকিগুলো আমি শুকিয়ে নেব। কাঁচা অবস্থায় যদি বানিয়ে জ্বালাও তাতেও কিন্তু এটা জ্বলবে, আর তাতেও কিন্তু খুবই উপকারী। কাঁচা অবস্থাতেও এটাকে তোমরা প্রত্যেক দিন বানিয়ে নিতে পারো, প্রত্যেক দিন এভাবে জ্বালাতে পারো। তো এখানে আমি একটা প্রদীপ নিয়েছি, তোমরা যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারো, আর প্লাস্টিকের কোনো জায়গা নেবে না। তার মধ্যে এক টুকরো কর্পূর এইভাবে গুঁড়ো করে তার চারিদিকে এইভাবে ফেলে দেবে, দেখবে এটা এত সুন্দর জ্বলবে, আর এর থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা তোমাদের খুবই ভালো লাগবে। কিন্তু মশা মাছির কখনোই কিন্তু সহ্য হবে না এই কর্পূরের গন্ধ, কিন্তু মশা হোক বা মাছি হোক কখনোই কিন্তু তাদের সহ্য হয় না। তো দেখতে পাচ্ছ আমি এখানে এক টুকরো কর্পূর ফেলে দিয়েছি, কর্পূরও জ্বলবে, আর তার সাথে সাথে এই যে নিম পাতাটা আছে এটাও কিন্তু জ্বলবে, এরও গন্ধ বেরিয়ে আসবে। এই নিম পাতার যে রস আছে সেই গন্ধ কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে যদি জ্বালাও তাহলে আর কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এইভাবে জ্বালিয়ে তোমরা আমার ঘর থেকে সারা জীবনের জন্য মশা তাড়িয়ে দিতে পারো। আর এটা যদি রেগুলার 5 থেকে 6 দিন জ্বালাও তাহলে দেখবে বাড়িতে মশা আসা একদমই বন্ধ হয়ে যাবে। বাকিটা আমি রোদে দিয়ে দেব। আর এই ধরনের টিপস আমার চ্যানেলে তোমাদের জন্য আমি অনেক আপলোড করেছি, তোমরা অনেক ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, নানান রকম মশা তাড়ানোর ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো।
তো যেটা তোমাদের সুবিধা লাগবে, যেটা তোমাদের মানে হাতের কাছে পাবে সেটা তোমরা ইউজ করতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।